হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণী বাংলার নদীর বিদ্রোহ গল্পটি নিয়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি অনেকটা উপকারী হতে চলেছে। নদীর বিদ্রোহ গল্পের লেখকের নাম কি? উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়। নদের চাঁদের পেশা কী ছিল? উত্তর হলো স্টেশন মাস্টার। নদের চাঁদের বয়স কত ছিল? উত্তর হলো 30 বছর। নদের চাঁদ কত বছর ধরে ওই স্টেশনের স্টেশন মাস্টারি করছে? উত্তর হলো 4 বছর। কত দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছিল? উত্তর হলো 5 দিন। নদীকে দেখার জন্য নদের চাঁদের মনের মধ্যে কি জমে উঠেছিল? উত্তর হলো কৌতূহল ও ছটফটানি। নদের চাঁদ যখন নদীর ব্রিজের ওপর গিয়ে দাঁড়ালো তখন সময়টা কী ছিল? উত্তর হলো বিকেল। নদের চাঁদের 4 বছরের চেনা নদীটি আজ কেমন রূপ ধারণ করেছিল? উত্তর হলো মূর্তিমতী চণ্ডীর মতো হিংস্র। নদীর জল স্তরের উচ্চতা ব্রিজের ধার থেকে কত উঁচুতে ছিল? উত্তর হলো 2 হাত। নদের চাঁদ নদীর ওপর তৈরি হওয়া কোন জিনিসটির জন্য গর্ববোধ করত? উত্তর হলো লোহার ব্রিজ। ছোটবেলায় নদের চাঁদ কোথায় বাস করত? উত্তর হলো নদীর ধারের এক গ্রামে। নদের চাঁদের জন্ম ও বড় হওয়া কোন নদীর তীরে? উত্তর হলো এক ক্ষীণস্রোতা নদী। নদের চাঁদ নিজের স্ত্রীকে কত পাতার এক দীর্ঘ চিঠি লিখেছিলেন? উত্তর হলো 4 পাতার। নদের চাঁদের সেই দীর্ঘ চিঠিটি লিখতে কতদিন সময় লেগেছিল? উত্তর হলো 2 দিন। বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে ডাউনলোড করে। এবং আমাদের মাধ্যমিক বাংলা দশম শ্রেণীর সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। দেখো পরের প্রশ্ন, চিঠিটি পকেটে নিয়ে নদের চাঁদ কার কথা ভাবছিল? উত্তর হলো বিরহী স্ত্রীর কথা। নদীর প্রতি নদের চাঁদের এই তীব্র টানকে অনেকে কি বলতে পারে? উত্তর হলো পাগলামি। ব্রিজের ওপর দিয়ে নদের চাঁদ কার দিকে হেঁটে যাচ্ছিল? উত্তর হলো নদীর মাঝখানের খুঁটির দিকে। ব্রিজের ধার থেকে নিচে তাকালে নদের চাঁদের কেমন অনুভূতি হচ্ছিল? উত্তর হলো মাথা ঘুরছিল। নদের চাঁদ পকেট থেকে কি নদীর জলে ফেলে দিয়েছিল? উত্তর হলো স্ত্রীর লেখা 4 পাতার চিঠি। নদীর স্রোত চিঠির পাতাগুলোকে কীভাবে গ্রাস করলো? উত্তর হলো মুহূর্তের মধ্যে পাক খেয়ে তলিয়ে দিল। অন্ধকার হয়ে আসার পর আকাশে কি দেখা দিয়েছিল? উত্তর হলো মেঘের ফাঁকে সামান্য আলো। নদের চাঁদের মতে মানুষ বাঁধ দিয়ে নদীকে কি করেছে? উত্তর হলো বন্দি বা শৃঙ্খলাবদ্ধ করেছে। নদী কার বিরুদ্ধে বা কিসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে বলে নদের চাঁদের মনে হলো? উত্তর হলো মানুষের তৈরি কৃত্রিম বাঁধ ও ব্রিজের বিরুদ্ধে। নদের চাঁদ যখন বুঝতে পারলো ব্রিজের ওপর থাকা নিরাপদ নয়, তখন সে কি করার সিদ্ধান্ত নিল? উত্তর হলো স্টেশনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ব্রিজের ওপর থেকে হাঁটার সময় নদের চাঁদের মনে কার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল? উত্তর হলো উন্মত্ত নদীর গর্জন। নদের চাঁদকে পিষে দিয়ে কোন ডাউন ট্রেনটি চলে গিয়েছিল? উত্তর হলো 5 নম্বর ডাউন প্যাসেঞ্জার। ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে নদের চাঁদের কী পরিণতি হয়েছিল? উত্তর হলো তার মৃত্যু হয়েছিল। নদী যে শেষ পর্যন্ত তার বন্দিত্ব ভাঙবে, নদের চাঁদের মৃত্যু কার প্রতীক হিসাবে তা প্রমাণ করে? উত্তর হলো মানুষের পরাজয় ও প্রকৃতির অমোঘ নিয়মের জয়। নদীর বিদ্রোহ গল্পে প্রধান দ্বন্দ্বটি কিসের মধ্যে? উত্তর হলো মানুষের তৈরি সভ্যতা ও আদিম প্রকৃতির শক্তির মধ্যে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন বিখ্যাত ছোট গল্প সংকলন থেকে এই গল্পটি নেওয়া হয়েছে বলে মনে করা হয়? উত্তর হলো সরীসৃপ। দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে এবার যে গুরুত্বপূর্ণ 3 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে, এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা জানো যে 5 নম্বরের প্রশ্নগুলো সরাসরি 5 নম্বরে আসে না, এগুলো 3+2 অথবা 2+2+1 এইভাবে ভেঙে দেওয়া হয়। তাই 5 নম্বরের প্রশ্নগুলো ভালোভাবে জানলে তোমরা যে কোনো প্রশ্ন এমনিতে লিখতে পারবে। তাই অনুরোধ করবো যে ভিডিওটা ভালো করে ফলো করো শেষ পর্যন্ত। নদীর জন্য এমন উন্মাদনা তাহার পক্ষে স্বাভাবিক কিনা নদের চাঁদ বুঝিতে পারিল না।
দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, নদীর জন্য নদের চাঁদের কেমন উন্মাদনা ছিল। দেখো উত্তর কী লেখা আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র নদের চাঁদ পেশায় একজন স্টেশন মাস্টার হলেও নদীর প্রতি তার ভালোবাসা ছিল এক অবিশ্বাস্য মাত্রায়। টানা 5 দিনের অবিশ্রান্ত বৃষ্টির পর নদী কী রূপ ধারণ করেছে তা দেখার জন্য তার মন চঞ্চল হয়ে উঠেছিল। সে প্রায় দেওয়াল ঘেরা বন্দির মতো ছটফট করছিল। অবশেষে বিকেলে কাজ শেষ করে সে 1 মাইল পথ হেঁটে চেনা নদীটিকে দেখতে ছোট ছেলের মতো ছুটে যায়। 30 বছর বয়সী একজন দায়িত্বশীল সরকারি চাকরিজীবীর পক্ষে নদীর জন্য এমন ব্যাকুলতা ও তীব্র আকর্ষণকে এখানে উন্মাদনা বলা হয়েছে। দেখো একদম টু দ্য পয়েন্টে সহজ বাংলায় প্রশ্ন তুলে লেখা। তোমরা অবশ্যই এগুলো ডাউনলোড বা কপি করে নাও এবং বাড়িতে পড়ো, তোমাদের 100% প্রিপারেশনের জন্য অত্যন্ত উপকারী। নদীর প্রতি এই অনুরাগ নদের চাঁদের পক্ষে একটু অস্বাভাবিক ছিল। অনুরাগটি কী এবং তা অস্বাভাবিক কেন? দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। নদীর প্রতি নদের চাঁদের অনুরাগ বলতে তার গভীর টান ও ভালোবাসাকে বোঝানো হয়েছে, যা ছিল সাধারণ মানুষের ধারণার বাইরে। এই অনুরাগ অস্বাভাবিক লাগার কারণ হলো নদের চাঁদ কোনো কবি বা সাহিত্যিক ছিলেন না। তিনি ছিলেন 30 বছরের এক সংসারী মানুষ এবং রেলের স্টেশন মাস্টার। তার মতো একজন দায়িত্বশীল চাকুরিজীবী নদীর জল 1 হাত বাড়লো না 2 হাত বাড়লো তা নিয়ে শিশুর মতো মেতে থাকবে কিংবা 4 পাতা জুড়ে স্ত্রীকে নদীর কথায় লিখে চিঠি লিখবে, এটা সাধারণ চোখে পাগলামি ছাড়া আর কিছুই নয়। দেখো একদম টু দ্য পয়েন্টে লেখা। 4 বৎসরের চেনা নদীটিকে নদের চাঁদ চিনিতে পারল না। 4 বছর ধরে চেনা নদীটি কীভাবে অপরিচিত হয়ে উঠেছিল। নদের চাঁদ যে স্টেশনে কর্মরত ছিল তার পাশেই নদীটি অবস্থিত। গত 4 বছর ধরে সে নদীটিকে শান্ত, ক্ষীণ-স্রোতা এবং পরিচিত রূপে দেখে এসেছে, কিন্তু টানা 5 দিনের অবিরাম বর্ষণে সেই চেনা নদী এক ভয়ঙ্কর ও অচেনা রূপ ধারণ করে। ওর লাইনটা ভালো করে ফলো করো। নদীর জল ফুলে ফেঁপে ব্রিজের ধার থেকে মাত্র 2 হাত নিচে এসে পৌঁছেছিল। জলপ্রবাহের গতি ছিল প্রচণ্ড এবং তার বুক থেকে ফেনোচ্ছ্বাসিত জলের আবর্ত তৈরি হচ্ছিল। নদীটির এই হিংস্র, রুদ্র, প্রলয়ঙ্কারী রূপের কারণেই নদের চাঁদ তাকে চিনতে পারছিল না। একদম টু দ্য পয়েন্টে লেখা, অত্যন্ত সহজভাবে লেখা। নিজের এই পাগলামিতে নদের চাঁদের আনন্দই হইতেছিল। নদের চাঁদের কোন আচরণকে পাগলামি বলা হয়েছে এবং কেন তার আনন্দ হচ্ছিল? যারা প্রশ্নের অ্যাঙ্গেলগুলো ফলো করো, প্রশ্নর প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর একই রকম, শুধু প্রশ্নগুলো হয়তো ঘুরিয়ে দিতে পারে, কিন্তু উত্তর প্রায় একই। তোমরা মেন গল্পটির যে সোর্স, সেই মেন গল্পটির সোর্সগুলো মনে রাখো। দেখো উত্তর, নদের চাঁদ নদীর জলে একটি 4 পাতার দীর্ঘ চিঠি ফেলে দিয়েছিল, যা সে গত 2 দিন ধরে তার বিরহী স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। এই চিঠিটি কোনো যৌক্তিক কারণ ছাড়াই নদীর উত্তাল স্রোতে ভাসিয়ে দেওয়ার আচরণটিকেই পাগলামি বলা হয়েছে। এই পাগলামিতে তার আনন্দ হওয়ার কারণ হলো নদের চাঁদ নদীকে কেবল জড় প্রকৃতি ভাবত না, তাকে সজীব সত্তা ও পরম বন্ধু মনে করত। নদীর প্রতি নিজের অন্তরের ব্যাকুলতা ও ভালোবাসার ডালি হিসাবে সে নিজের অত্যন্ত প্রিয় সেই দীর্ঘ চিঠিটি নদীর গর্ভে উৎসর্গ করে। এক অদ্ভুত আত্মতৃপ্তি আনন্দ পেয়েছিল। দেখো পরের প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গিয়েছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নদীর ব্রিজের মাঝামাঝি একটা খুঁটির কাছ ধার ঘেঁষে দাঁড়িয়ে নদের চাঁদ যখন নিচের দিকে তাকালো, তখন সে স্তম্ভিত হয়ে গেল। কারণ সে দেখল 5 দিনের বর্ষণে উন্মত্ত নদীর পঙ্কিল জলরাশি তীব্র গর্জনে ব্রিজের লোহার স্তম্ভগুলিতে আঘাত করছে এবং ফেনিল আবর্ত সৃষ্টি করছে। নদীর জলস্তর ব্রিজের পাটাতনের এত উঁচুতে উঠে এসেছে যে মনে হচ্ছিল নদী যেন বৃষ্টিকে গ্রাস করতে চাইছে। প্রকৃতির এই আদিম ভয়ঙ্কর রুদ্র রূপ সামনাসামনি দেখে নদের চাঁদ ভয়ে ও বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্নের অ্যাঙ্গেলটা দেখে নাও যে নদের চাঁদ কেন স্তম্ভিত হয়েছিল। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। নদী এই খেপে যাওয়ার পরিচয় দাও। 5 দিনের একটানা বৃষ্টির ফলে নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। নদীর শান্ত রূপ বদলে গিয়ে তা মূর্তিমতী চণ্ডীর মতো হিংস্র রূপ ধারণ করেছিল। তার ঘোলাটে জলরাশি ফেনোচ্ছ্বসিত হয়ে তীব্র বেগে ছুটে চলেছিল। ব্রিজের ইস্পাতের কাঠামো আর পাথরের খুঁটিগুলির ওপর নদীর জল আছড়ে পড়ছিল এবং এক গভীর গুমোট গর্জন চারিদিকের বাতাসকে ভারী করে তুলেছিল। নদীর এই বাঁধ ভাঙা উগ্র ও প্রলয়ঙ্করী রূপটিকেই
গল্পের লেখক ক্ষেপে যাওয়া বলে অভিহিত করেছেন। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল কোশ্চেনটার। পরের প্রশ্ন দেখো, নদীকে এইভাবে বন্দি করিয়া রাখা কি মানুষের উচিত হইয়াছে? নদের চাঁদের মনে এই প্রশ্নটি জেগেছিল কেন? অত্যন্ত ক্রিটিক্যাল প্রশ্ন, এটা ভালো করে দেখে নাও। মানুষ নিজের স্বার্থে নদীর ওপর বড় বড় লোহার ব্রিজ তৈরি করেছে, দুই পাশে কৃত্রিম বাঁধ দিয়েছে এবং লক গেট বানিয়ে তার স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ বা বন্দি করেছে। নদের চাঁদ ছোটবেলা থেকেই নদীকে স্বাধীনভাবে বহমান দেখতে অভ্যস্ত ছিল। বর্ষায় রুদ্র নদীর রূপ দেখে তার মনে হয়েছিল নদী মানুষের এই কৃত্রিম দাসত্ব আর সহ্য করতে পারছে না। সে তার স্বাভাবিক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য ছটফট করছে। প্রকৃতির ওপর মানুষের এই জোরপূর্বক আধিপত্যের কথা ভেবেই নদের চাঁদের মনে এই প্রশ্নটি জেগেছিল। দেখো পরের প্রশ্ন, নদের চাঁদ বুঝিতে পারিল নদী বিদ্রোহ করিয়াছে। নদের চাঁদ কিভাবে বুঝলো যে নদী বিদ্রোহ করেছে? বর্ষার জলে পুষ্ট নদীর উন্মত্ত রূপ এবং তার অবিরাম গর্জন শুনে নদের চাঁদ নদীর মনের ভাষা বুঝতে পেরেছিল। মানুষ নদীকে বাঁধ দিয়ে ব্রিজ বানিয়ে বন্দি করে রেখেছে, কিন্তু নদী আজ সেই কৃত্রিম শৃঙ্খল ভাঙতে বদ্ধপরিকর। ব্রিজের স্তম্ভে স্তম্ভে নদীর জলের প্রচণ্ড আঘাত এবং চারিদিকের ফেনিল আবর্ত দেখে নদের চাঁদের স্পষ্ট মনে হয়েছিল যে নদী মানুষের তৈরি ওই ব্রিজ এবং বাঁধ ভেঙে গুঁড়িয়ে দিয়ে নিজের আদিম স্বাধীনতা ফিরে পেতে চায়। নদীর এই ধ্বংসাত্মক রূপই ছিল তার বিদ্রোহের প্রমাণ। তারপর নেক্সট প্রশ্ন, কিন্তু এই ভয়াবহ আনন্দের হেতু কি? আনন্দটি ভয়াবহ কেন? নদীর রুদ্র ভয়ঙ্কর রূপ দেখে নদের চাঁদের মনের ভেতরে এক ধরনের রোমাঞ্চ আনন্দ হচ্ছিল, কিন্তু এই আনন্দ ছিল একই সাথে অত্যন্ত বিপজ্জনক ও আশঙ্কাজনক। নদী যেভাবে ফেঁপে উঠছিল তাতে যে কোনো মুহূর্তে মানুষের তৈরি সাধের লোহার ব্রিজটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। ব্রিজ ভেঙে গেলে চারপাশে গ্রাম প্লাবিত হতো এবং ব্যাপক প্রাণহানি ঘটত। যে শক্তি নদের চাঁদকে আনন্দ দিচ্ছিল তা আসলে এক চরম বিনাশের বার্তা বহন করছিল বলেই লেখক এই আনন্দকে ভয়াবহ বলেছেন। দেখো পরের প্রশ্ন, স্টেশনের দিকে ফিরিয়া চলিবার সময় নদের চাঁদের বুক দুরু দুরু করিতেছিল। নদের চাঁদের বুক দুরু দুরু করার কারণটা কি? দেখো কি লেখা আছে, ব্রিজের ওপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন নদন্তকার নেমে আসে তখন নদের চাঁদ বুঝতে পারে যে ওই বিপজ্জনক জায়গায় আর থাকা উচিত নয়। সে যখন স্টেশনের দিকে ফিরতে শুরু করে তখন তার পিছু পিছু নদীর উন্মত্ত গর্জন যেন তাড়া করে আসছিল। তার মনে হচ্ছিল নদী যেন এক জীবন্ত হিংস্র দানব যা মানুষের তৈরি সভ্যতাকে গ্রাস করতে আসছে। প্রকৃতির এই অতিপ্রাকৃতিক ও বিনাশী ক্ষমতার কথা ভেবে নিজের অজান্তেই এক অদ্ভুত আতঙ্কে নদের চাঁদের বুক দুরু দুরু করছিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণটি বুঝিয়ে দাও। নদের চাঁদের উপলব্ধি অনুযায়ী নদীর বিদ্রোহের প্রধান কারণ হলো মানুষের তৈরি কৃত্রিম শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া। মানুষ নিজের স্বার্থে নদীর বুকে লোহার শক্ত ব্রিজ বানিয়েছে, দুপাশে উঁচু বাঁধ দিয়েছে এবং তার স্বাধীন গতিকে অবরুদ্ধ করেছে। নদী চিরকালই স্বাধীন ও গতিশীল। বছরের পর বছর ধরে মানুষের এই অত্যাচার সহ্য করার পর বর্ষার জলের শক্তিতে বলীয়ান হয়ে নদী আজ মানুষের অহংকারী রূপী ব্রিজ ও বাঁধকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে নিজের আদিম স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য এই বিদ্রোহ ঘোষণা করেছে। দেখো শেষ প্রশ্ন, নদীর এই বিদ্রোহের শাস্তি কি নদের চাঁদের মৃত্যু? নদের চাঁদের মৃত্যুর ট্র্যাজেডিটি সংক্ষেপে আলোচনা করো। গল্পের শেষে দেখা যায় নদীর রূপ দেখে আচ্ছন্ন হয়ে স্টেশনে ফেরার পথে নদের চাঁদ 5 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায়। নদের চাঁদ নদীকে গভীরভাবে ভালোবাসত এবং তার বিদ্রোহের যৌক্তিকতা বুঝতে পেরেছিল, কিন্তু যে যান্ত্রিক সভ্যতায় প্রতিনিধি হয়ে সে কাজ করত সেই যান্ত্রিক সভ্যতার নিষ্ঠুর চাকার নিচেই তাকে প্রাণ দিতে হলো। এটি এক চরম ট্র্যাজেডি যেখানে প্রকৃতি ও যন্ত্রের দ্বন্দ্বে একজন নদীপ্রেমিক মানুষকে বলির পাঁঠা হতে হয়েছিল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। তোমরা প্রশ্নোত্তরগুলো ভালো করে ফলো করো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।